এর বাইরে চায়না থেকে আজকে আমরা ডাকসুর 15 জন সদস্য বিপিজিএসএ যেসব 15 জন সদস্য চায়না যাচ্ছি। চায়না থেকে আবার ছাত্রীদের জন্য 1500 সিটের একটা হল নির্মাণের জন্য ইতিমধ্যে তার অনুমোদন দিয়ে দিয়েছে। এবং এই যে আবাসন সংকটের কথা বললাম, সেই আবাসন সংকট দূর করার জন্য ডাকসুতে দায়িত্ব নেওয়ার পর আমরা গত 7.5 মাস ধরে আমরা কাজ করছি। আমরা প্রতিদিনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা এটার কাজ শুরু করার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। হল যদি আমরা তোমাদেরকে ফার্স্ট ইয়ার থেকে হলটা দিয়ে হলের সিট দিয়ে দিতে পারতাম সেটা খুবই ভালো হতো, কিন্তু হল নির্মাণ হওয়ার জন্য তো একটু সময় লাগবে। আমরা সেই প্রসেস শুরু করে দিয়েছি। তোমরা জেনে নিশ্চয়ই আনন্দিত হবা, তোমাদের জন্য আমরা 2841 কোটি টাকা একটা প্রকল্প বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ওই সময় যারা ছাত্র নেতৃত্ব ছিল, ছাত্র সংগঠন, আমরা সবাই মিলে এই প্রকল্প নিয়ে এসেছিলাম। 2841 কোটি টাকার এই প্রকল্পের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য মোট 5টা হল, ছাত্রদের জন্য মোট 5টা হল, মোট 10টা হল নির্মাণ হবে। এর বাইরে চায়না থেকে আজকে আমরা ডাকসুর 15 জন সদস্য বিপিজিএসএ যেসব 15 জন সদস্য চায়না যাচ্ছি। চায়না থেকে আবার ছাত্রীদের জন্য 1500 সিটের একটা হল নির্মাণের জন্য ইতিমধ্যে তার অনুমোদন দিয়ে দিয়েছে। এবং আমরা জায়গাও সিলেক্ট করে দিয়ে ফেলেছি, খুব দ্রুত ওনারা কথা দিয়েছে 8 মাসের মধ্যে হল নির্মাণের কাজ শেষ হয়ে যাবে। তো এই যে 2841 কোটি টাকার প্রকল্পের আওতায় আরও অনেক কিছু আছে। আমাদের সেন্ট্রাল লাইব্রেরি, সেটা একটা বহুতল ভবন হবে। আমাদের সেন্ট্রাল যে মসজিদ আছে সেটা একটা কমপ্লেক্স হবে। আমাদের যে মেডিকেল সেন্টার, এর বাইরে হচ্ছে একাডেমিক যে প্লেসগুলো আছে সেগুলোর আধুনিকায়ন হবে। অনেকগুলো প্রকল্প আছে, সেগুলো আমরা অন্য সময় বলবো। এখন এই প্রকল্পের কাজ যেন দ্রুত শুরু হয় সেটার জন্য তোমাদের সহযোগিতা আমাদের লাগবে। তোমরা কি আমাদের সাথে থাকবা? ইতিমধ্যে প্রকল্পের টাকা চলে এসেছে। প্রকল্পের কাজ শুরু করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা বিভিন্নভাবে রিভিউ, তারা এটাকে দেরি করতে চাচ্ছে। যেই সংকটটা সবার আগে দূর করা দরকার সেই সংকটটা তারা দূর না করে তারা যেটা হয় ওই যে বিভিন্ন ধরনের লাল ফিতার দূরত্বের মধ্যে তারা এটাকে ফেলে দিচ্ছে। তো তারা চায়, আমার কাছে মনে হচ্ছে, আবার সেই পিছনের রাজনীতির দিকে ফিরে যাওয়া। তারা এই আবাসন সংকটটাকে কৃত্রিমভাবে রেখে দিয়ে আবার আমার শিক্ষার্থী ভাই বোনদেরকে দাসের মতো করে পলিটিক্যাল প্রোগ্রামে নিয়ে গিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করা। সুতরাং আমরা বেঁচে থাকতে তা হইতে দিব না ইনশাআল্লাহ। তোমরা যদি আমাদের সাথে থাকো ইনশাআল্লাহ আমরা এই মেয়াদের মধ্যে এই হল নির্মাণগুলোর কাজগুলোর শুরু করে দেবো ইনশাআল্লাহ, তোমাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে অগ্রগতির জন্য জানতে গিয়েছিলাম, বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে তারা রিভিউ করতে দিয়েছে এবং তারা দ্রুত শুরু করবে। কিন্তু কত দ্রুত সেটা তো আমরা এখন আস্থা রাখতে পারছি না। কারণ তোমরা জানো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে আমরা প্রায় 3.5 কোটি টাকার কাজ করেছি। যখন আমরা কাজ করতে যাচ্ছিলাম, এই মসজিদ 65 বছরে এই মসজিদে কোনো সংস্কার হয় নাই। তা আমরা প্রথমে বলেছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, আপনারা এই মসজিদে একটু সংস্কার করে দেন। আমাদের এখানে বোনদের জন্য, নারীদের জন্য ছোট্ট একটা জায়গা ছিল, ওই জায়গায়ও নামাজ পড়ার মতো খুবই ময়লা স্যাঁতস্যাঁতে অবস্থা। তো তারা বললো আমাদের কাছে ফান্ড নেই। তো ফান্ড যখন নেই, ঠিক আছে, আমরা বললাম ঠিক আছে তাহলে আমরা একটু চেষ্টা করে দেখি। আমরা আমাদের অ্যালুমনাইয়ের মাধ্যমে চেষ্টা করলাম, 3.5 কোটি টাকার ফান্ড নিয়ে আসলাম, কাজ করলাম। সেন্ট্রাল মসজিদের আপৎকালীন যে সংস্কারগুলো দরকার সেটা হইলো, মসজিদে মধ্যে এসি স্থাপন করলাম। নারী আমাদের বোনদের জন্য নামাজের যে জায়গা সেটাকে আমরা বড় করলাম। এই এসি স্থাপন করার পরে আজকে প্রায় 2.5 মাস হচ্ছে, এখন পর্যন্ত আমরা এসিতে ইলেকট্রিসিটি কানেক্ট করতে পারি নাই। ইলেকট্রিসিটি কানেক্ট করার কথা ছিল, তখন কিন্তু বলেছিল 1 মাসের মধ্যে আমরা তোমাদেরকে ইলেকট্রিসিটি কানেক্ট করে দেবো। কিন্তু এখন প্রায় 2.5 মাস হয়ে গেল, তারা এখন পর্যন্ত এই আমাদের সিটগুলো, আমাদের এসিগুলোতে ইলেকট্রিসিটি তারা কানেক্ট করে দেয় নাই। এখন এই ক্যাম্পাসটা তোমাদের হাতে দিয়ে গেলাম। তোমরা যদি ইউনাইটেড থাকো, তোমরা যদি তোমাদের শিরদাঁড়াকে উঁচু রাখো, তোমরা যদি এই গণরুম গ্যাস্ট্রুম কালচারের বিরুদ্ধে, এই ফাও রাজনীতির বিরুদ্ধে, এই পেশি রাজনীতির বিরুদ্ধে তোমরা যদি ঐক্যবদ্ধভাবে এটার বিরুদ্ধে কথা বলতে পারো, তাহলে এই ক্যাম্পাসে আর কখনো গণরুম গ্যাস্ট্রুম কালচার ফিরবে না ইনশাআল্লাহ। তোমরা যদি আগের একটু ক্যাম্পাসের চিত্রগুলো দেখো, ফেসিবাদী কাঠামো যখন ছিল 16 বছরে, এই ক্যাম্পাসে গণরুম গ্যাস্ট্রুম কালচার, শিক্ষার্থীদের উপর নিপীড়ন নির্যাতনের মাধ্যমে একটা কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল। শিক্ষার্থীদের পড়াশোনার কোনো ধরনের অধিকার ছিল না। প্রত্যেকটা হলে জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে যাওয়া, রাতে দিনে দিনের পর দিন জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে যাওয়া, ভাইয়ের পিছনে রাজনীতি করানো, ঘন্টার পর ঘন্টা মধুর ক্যান্টিনে বসায় রাখা, তাদের বিভিন্ন ধরনের নেত্রীরা আসে, নেতারা আসে, প্রধানমন্ত্রী আসে, সেটার জন্য প্রোটোকল দেওয়ানো, এই ধরনের বাজে সংস্কৃতির মধ্য দিয়ে এখানকার শিক্ষার্থীদেরকে যেতে হয়েছে।